এক তো অন্তর্বর্তী বাজেট আসলে পূর্ণাঙ্গ বাজেট, এই নিয়ে বিতর্ক। অন্যদিকে বড় চমক মোদী সরকারের এই টার্মের বাজেট শেষে শিল্পমহল কি প্রতিক্রিয়া দিচ্ছে একবার দেখে নেওয়া যাক। এটা তো খালি ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে দিয়ে চলে গেল। এই খরচাটা তো হবে 19-20 সারা বছরে। তো 19-20 শেষ হওয়ার আগে এরা নতুন ট্যাক্স প্রপোজালসগুলো এনে ফান্ড রেজিং প্রপোজালটা বলবে, এখন তো বললো না। যেই আসবে তাকে টাকাটা তুলতে হবে। সেক্ষেত্রে তো সাধারণ মানুষের ওপরও ঘুরিয়ে বোঝা বাড়বে নাকি? সাধারণ মানুষের ওপর বাড়তে পারে, জিএসটিতে কিছু হতে পারে, ইনকাম ট্যাক্সে কিছু হতে পারে, এখন তো বলা শক্ত। এটা একটা সাইড আমরা দেখলাম, খরচার সাইডটা, কিন্তু খরচাটা কোত্থেকে মেট হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। ফর দ্য ফার্মার্স, ফর হেলথ অ্যান্ড হাউজিং, এটাই তো মেন ফোকাস। অ্যান্ড বাজেট ইজ ফর দ্য ক্লাসেস, হ্যাঁ, ফর দ্য মাসেস ওয়ার 5 লাখ ট্যাক্স এক্সামশন। ইট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড যে এরকম এটা ইনকাম ট্যাক্স এক্সামশন হবে। আর হোয়াট এভার হ্যাজ বিন ডান ফর হাউজিং সেক্টর, রিয়েলটি, হেলথ সেক্টর, ওটা তো মানে whatever in 4 years has been done, and what is the vision forward? How will you give? You have to take from somebody. তো ওখানে কর্পোরেট সেক্টরকে এটা দেখতে হবে যে there should not be additional burden on the corporate sector. কতগুলো ভালো ভালো জিনিস নিশ্চয়ই হয়েছে that will certainly make a good impact on certain things. Fiscal deficit ratioটা হয়তো বেড়ে যেতে পারে, বেড়ে না গেলেও কমবে না, যেটা এক্সপেক্ট করা হচ্ছে। যদি না কমে তাহলে ইন্টারেস্ট রেটও হয়তো কমবে না। ইন্টারেস্ট রেট না কমলে ইন্ডাস্ট্রির অনেক সময় অনেক অসুবিধা হয়। তবে এই জিনিসটা আশা করা যাচ্ছে যে গভর্নমেন্টের ফিসক্যাল ডেফিসিট অতটা বাড়বে না। কোম্পানি যখন একটা বাজেট করে, একটা নেশন যখন একটা বাজেট করে, তখন তাদের একটা এক্সপেকটেশন থাকবে এই জিনিসগুলো হবে, যার জন্য আমরা এই জিনিস খরচা করতে পারবো। এখানেও সেই এক্সপেকটেশনটা গভর্নমেন্টের রয়েছে, because two things. One is they expect with the GST the collection will be more and more every month. That's the expectation. Another is more and more taxpayers will come. অরুণবাবু, আপনার কাছে যাব যে স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাক দেখছেন কেন? ইনকামের কথা শ্রমিকবাবুও বলছেন, উনিও বলছেন, এখানেও অলোক মুখোপাধ্যায়ও বললেন, জিএসটি আছে, ইনকাম ট্যাক্সের প্রচুর বেড়েছে, তাহলে আর স্বপ্ন বাস্তবের মধ্যে ফারাক নেই? স্বপ্ন দেখাচ্ছেন, বাস্তব করবেন। ফারাকটা আছে, কিন্তু এই মুহূর্তে বাস্তবায়নের জন্যে তারা বদার নন। এই মুহূর্তে স্বপ্ন দেখিয়ে ভোটে জেতাটাই লক্ষ্য। আপনারা যদি খেয়াল করেন, আমরা টেবিল চাপড়ানো দেখেছি পার্লামেন্টের হাউসের মধ্যে, কিন্তু কখনো মোদি 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 স্লোগান। এটা যদি রাহুল হতো আমি একই কথা বলতাম। একটা সব কিছু তো একটা নিয়ম আছে, এতদিন আমরা কেউ, এবং এটা সংগঠিত, মানে একজন দুজন করছেন না, অর্থাৎ প্ল্যান করে এসে প্রতিটি ক্ষেত্রে টেবিল চাপড়ানো আমরা দেখেছি, মোদি মোদি শট দেখিনি। কাজে এটা যে ইলেকশন বাজেট, তার সবচেয়ে বড় প্রমাণ ওই মোদি মোদি স্লোগানটা পার্লামেন্টেরিয়ানের দ্বারা পার্লামেন্টের মধ্যে, এটা পয়েন্ট আউট। দ্বিতীয় কথা, অমিত শাহর বক্তব্যে পূজ্য বাপু কথাটা শুনলাম, চট করে কানে লাগলো। দুদিন আগে আমরা কি দেখেছি, মহাত্মা গান্ধীর পুষ্পপুতলিকায় মানে সেটা সিম্বলিক্যালি গুলি করা হচ্ছে। তার জন্য ওরা কি স্টেপ নিয়েছেন? হ্যাঁ, পূজ্য বাপু যদি বলতে পারেন তাহলে স্টেপটা নিন। আর তৃতীয় কথা যেটা আমি আপনাদের পয়েন্ট আউট করব, যে একটা জায়গায় দেখলাম যে এফেক্টিভ টিল মার্চ 2020 এই কথাটা বলা হলো, তাহলে ইন্টারিম বাজেট এই কথাটা বলা যায় কি করে? ওরাই ক্ষমতায় আসলে বাজেট হলো, সমস্ত কিছু হলো, চমক হলো, কিন্তু শ্রমিকবাবুরা কি এই সংসদটাকে একটা জনসভার মতো করলেন কিনা, একটা দলের কোনো সমাবেশ করলেন কিনা, এই প্রশ্নটা উঠছে। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা না করে, কোনো প্রথার তোয়াক্কা না করে। একটা ছোট্ট